টেনশন নেই এমন কোনো মানুষই নেই, এমনকি আমারও আছে টেনশন। আপনাদের সুপরামর্শ দিতে হচ্ছে না, কিন্তু আমি জানি কিভাবে নিজেকে রিল্যাক্স করতে হয়। সেই গোপন সূত্রটাই আপনাদের জানার জন্য এসেছি। আজ উজ্জ্বল কুমার ঘোষ, এশিয়ান যোগ রিসার্চ ইনস্টিটিউটের সম্পাদক এবং পশ্চিমবঙ্গ যোগ ও ন্যাচারোপ্যাথি কাউন্সিলের এক্সিকিউটিভ বডির মেম্বার। আজকে টেনশন নিয়ে সারা বিশ্ব তোলপাড় চলছে। এই টেনশনটা শুধু একটা উদ্বেগজনিত কারণ নয়, কিন্তু এটা একটা সূত্র। এটা থেকেই কিন্তু আপনার হাই ব্লাড প্রেশার হতে পারে, এটা থেকে আপনার ইনডাইজেশন হতে পারে, এটার থেকে আপনার ঘুম চলে যেতে পারে, এটার থেকে আপনার রাগ হতে পারে। অনেক কারণ আছে। আপনার রাগ হয়ে যায়, এটাও কিন্তু একটা অসুখ। অত্যাধিক টেনশন আপনি স্থিতি নয়, এই স্থিতি, এই গতি যুগে আপনাকে স্থিতি করার একটাই রাস্তা হচ্ছে কিছু যোগাসন এবং কিছু প্রাণায়াম। আসুন শিখে নিই কীভাবে স্থিতি থাকতে হয়। এই গতি যুগে স্থিতি থাকার জন্যে আপনাকে মাঝে মাঝে শূন্যকে যেতে হবে। শূন্য মানে জানেন? শূন্য মানে যার কোনো ভ্যালু নেই। অর্থাৎ আপনার কি ভ্যালু, এটা ভাবলে যেমন আপনার টেনশন হয়, আপনার ভ্যালু লেস এটা ভাবলে আমার ডিপ্রেশন আসে। এই জায়গাটা মাঝে মাঝে শূন্যকে আসতে হয়। মানে মাঝে মাঝে আপনাকে আপনার নিজের মধ্যে ঢুকতে হবে। কিভাবে আমার শ্বাস চলছে, কিভাবে আমার শ্বাস যাচ্ছে, আমি কে, এটা মাঝে মাঝে ভাবতে হবে। আধ্যাত্মিক কথা বলছি না, এটা একটা পদ্ধতি, কিছু ব্রিদিং পদ্ধতি। হ্যাঁ, আরেকটা জিনিস বলছি, যখন আপনি যোগাসন করবেন, যখন আপনি আসন করবেন, যখন কোনো প্রাণায়াম করবেন, তখন সেই চিন্তাটাই খালি করতে হবে। কারণ হচ্ছে বডি অ্যান্ড মাইন্ডের কোঅর্ডিনেশন ইজ ইকুয়াল টু যোগা। আপনি শুধু বডিলি করলে হবে না, মেন্টালিও করতে হবে। কেন, আমি একটাই কথা প্রথম দিনও বলেছি, আজকেরও বলছি, কালও বলবো, শেষ দিনেও বলবো, যে যোগাসন কোনো কেমিক্যাল আমি বাইরে থেকে আপনাকে ইউজ করছি না। আপনার শরীরের কেমিক্যাল, আপনার বাহ্যিক যে অঙ্গ প্রত্যঙ্গ, তাকে নিয়েই আমি কিন্তু কাজ করি। আপনিও সেটা নিয়েই কাজ করবেন। অর্থাৎ আপনাকে কনসেন্ট্রেশন তৈরি করতে হবে। কনসেন্ট্রেশন যদি আপনার মধ্যে থাকে, আপনার মধ্যে যদি আপনার স্থিতি আনতে পারেন, আপনি যোগাসনটা শুরু করার আগে আপনার পালস বিট মেপে রাখুন। এবং এই যে কটা যোগাসন আপনাকে শেখাবো, সেটি যদি খুব মনোযোগ সহকারে করার পর আপনি পালস বিট দেখবেন, যদি না কমে তাহলে আমি যোগাসন করা ছেড়ে দেবো। ঠিক আছে? তো আপনিও দেখবেন ম্যাজিক্যালি আপনি রেজাল্টটা পাবেন। যদি দেখেন আপনার 80, আপনি যোগাসন বা প্রাণায়াম বা রিল্যাক্সেশন করার পরে আপনার দেখবেন ওটা 70, 60, 65, 55 অবধি হয়ে যেতে পারে। এটাই তো ম্যাজিক। আসুন শিখে নিই কী কী যোগাসন করবেন। এটি প্রথম হচ্ছে যোগার ব্রিদিং। এটি একটি কনসেন্ট্রেশনের ব্যায়াম। কীভাবে কনসেন্ট্রেশন নিয়ে আপনি ধীরে ধীরে হাতটা তুলছে দেখুন, আবার ধীরে ধীরে হাতটা নামাচ্ছে। এই নেওয়া এবং ছাড়ার মধ্যে এইভাবে 2 সেট বা 2 মাত্রায় আপনি করতে পারবেন। এটির নাম যোগা ব্রিদিং। এটি 10 বার করে 2 বার করতে পারেন। আরও অভ্যেস হয়ে গেলে 3 বার অবধি আপনি করতে পারেন। এরপরে যে আসনটি আপনাকে দেখাচ্ছি, এটা হচ্ছে যষ্টি আসন। এটা একটি স্ট্রেচিং, মেন্টাল স্ট্রেচিং, শারীরিক স্ট্রেচিং, নার্ভাস সিস্টেমটাকে ভালো রাখার জন্য এই আসনটি খুব উপকারী। এটি দেখুন খুব সহজ পদ্ধতি, যে কোনো হার্ড জায়গায় বিছনা যদি শক্ত হয় তার উপরও করতে পারবেন এবং টান টান অবস্থায় থাকবেন। দেখুন আঙুল থেকে পায়ের পাতা অবধি দুটোই সবটাই যেন টান টান অবস্থায় রয়েছে। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রেখে 10 থেকে 20 সেকেন্ড 2 সেট 2 মাত্রায় করবেন। এবার হচ্ছে নাড়ি শোধন। আপনাকে কুল ঠান্ডা করার জন্যে এই আসনটি বা প্রাণায়ামটি খুব উপকারী। আপনাকে যে কোনো ধ্যানাসনে বসতে হবে। ধ্যানাসনে বসে ডান নাক দিয়ে শ্বাস নেবেন, আবার বাম নাক দিয়ে শ্বাস ছাড়বেন, আবার বাম নাক দিয়ে শ্বাস নেবেন, ডান নাক দিয়ে ছাড়বেন। কেউ বলবেন এটা কি আমি একটু ধরে রাখতে পারি? কুম্ভকের কথা কিন্তু আমি বলিনি, খালি রেচক আর পূরক। একবার ডান নাক দিয়ে নেবেন, বাম নাক দিয়ে ছাড়বেন, আবার বাম নাক দিয়ে নেবেন, ডান নাক দিয়ে ছাড়বেন। নেওয়া এবং ছাড়ার মধ্যে রেশিও যেন এক থাকে। অর্থাৎ আপনি যদি 10 সেকেন্ড ধরে নেন, আবার ঠিক 10 সেকেন্ড ধরেই ছাড়বেন। এই রেশিওটা খালি মেন্টালি রাখবেন এবং খুব জোর করে নেওয়ার দরকার নেই, খুব ধীরে নেওয়ার দরকার নেই, মিডিয়াম রেশিওতেই নেবেন এবং ছাড়বেন। এরপরে
যেটি দেখছেন এটার নাম হচ্ছে ভ্রামরী। এটা মেন্টাল রিল্যাক্সেশন হওয়ার জন্য খুব জরুরি। মানে ধরুন আমি যখন প্রাণায়ামও করছি, আমার বলার পরে হয়তো আপনি শূন্যকে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু বাইরের আওয়াজ আপনার কানের মধ্যে আসছে। আপনি যদি কনসেন্ট্রেশন বাড়ান তাহলে দেখবেন আপনার বাইরের কোনো আওয়াজ আপনার ভেতরে আসবে না। কিন্তু যাতে না আসে সেই জন্য আমি কানটাকে বন্ধ রেখে যদি ভেতরে একটা ওম বা ওম উচ্চারণ করেন তাহলে দেখবেন একটা ভেতরের ভাইব্রেশন হচ্ছে। বাইরের কোনো সাউন্ড ভেতরে ঢুকছে না, কিন্তু ভেতরের সাউন্ডকে আপনি ভাইব্রেট করাচ্ছেন। এতে মেন্টাল রিল্যাক্সেশন হয়ে যায়, কনসেন্ট্রেশন বাড়ে, আমাদের বডির একটা ব্যালেন্স তৈরি করে। এবং এই সমতাটা রক্ষা করার জন্য এই ভ্রামরী, প্রাণায়াম এবং আসনগুলো খুব বেশি জরুরি। জীবনের চলার পথে টেনশন থাকবেই, কার নেই? প্রত্যেকটা মানুষের টেনশন। আমি আপনাদের যে উপদেশ দিচ্ছি আমার মধ্যেও একটা টেনশন রয়েছে, কিন্তু আমি আবার রিলিভ করে রাখার রাস্তাটাও জানি। এই গুপ্ত বুদ্ধিটা আপনাদের শিখিয়ে দিলাম। আপনারা ভালো থাকুন। কেউ বুঝতে পারবেন না আপনি নিজেকে কখন কুল করছেন, কখন আপনি টেনশনে যাচ্ছেন, কখন টেনশন থেকে ফিরে আসছেন। এই পদ্ধতিটা জানতে হবে। এই পদ্ধতিটা জানার জন্যই আমরা আপনাদের পাশে সবসময় রয়েছি। বেঙ্গল ফিউশন আপনার সঙ্গে সবসময় রয়েছে। খালি আপনার একটাই দায়িত্ব, টেনশন মুক্তি হলে আমাদেরকে একটু অবশ্যই জানাবেন। আমাদের নিচে স্ক্রল নাম্বার রয়েছে। আমরা আরও কী সমস্যা আপনাদের যদি থাকে তা রিলিভ করার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। নমস্কার।